এ বাবা, এ দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নজওয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা, সম্পদের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সে টাকার অভাব নাই। বলে হুজুর, এই টাকা পয়সা ধন সম্পদ আমার ভবিষ্যতের জন্য জমা করছি। আর তোমার ভবিষ্যৎ 60 বছরে যা থাইমা যাবে, মইরা যাইবা। তোমার ভবিষ্যৎ 70-80 বছরে যা থাইমা যাবে, মারা যাইবা। জানো, জায়গা সম্পদ কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারবা না, কিন্তু যদি তুমি একবার মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারো, মরার পরে আমার নবী তোমার সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। শুধু তাই না রে, শতক এলাকার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব হয়, কিন্তু আমার নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব হইয়া যায়। জায়গা কিনা কি করবা, মরার পরে কবরে নিতে পারবা না। 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামাতে হইলে তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য। এ বাবা, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব দান করে। তোমার কি মনটা চায় না রে মক্কা মদিনা যায় হজ করতে? আমি দেখছি অনেক মক্কা মদিনার মেহমানরা মক্কা মদিনাতে যাইয়া বুড়া বুড়া মানুষ লাঠি বট দিয়া দিয়া মক্কায় ঢুকতেছে, কিন্তু একটা চক্কর দেওয়ার পরে হাতের মধ্যে আর লাঠি নাই। আমি জামালপুরের এক মুরব্বি আব্বারে প্রশ্ন করলাম, বাবা হাতের মধ্যে না লাঠি ছিল, লাঠি কই? কয় বুজুর্গ, মক্কার সামনে আসার পরে শরীরের শক্তি কই থেকে আসছে আমি জানি না। আমি দেখলাম এমন ভাবে রজম করতেছে, মনে হয় কোন যুবক ইয়াংস্টার ছেলেরা রজম করতেছে। আমি দেইখা বড় খুশি হয়ে গেলাম। ও মা, পর্দার অন্তরালের আমার শতকের মা গো, বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,17,000 টাকা। এই 2,17,000 টাকা দিয়া স্বর্ণ গয়না তোমারে পরায়া কবরে দিবে না, সাদা মার্কিন কাপড় পরায়া কবরের বাসিন্দা বানায়া দিব। ওই স্বর্ণ গয়না গুলা মজুদ না কইরা যদি কোন মহিলা মক্কা মদিনা যাইতে পারে গো, ওই মহিলার মনে শান্তি লাগবে, আরাম লাগবে। প্রবাসীর বউয়েরা স্বামীর কাছে প্রতি বছর বছর স্বর্ণের এটা না সেইটা চায়। আমি তো চিন্তা করি, এ প্রবাসীর সন্তানেরা, প্রবাসীর ছেলেরা, প্রবাসীর আপ্পারা, প্রবাসীর ভাইয়েরা, প্রবাসীর স্ত্রীরা যারা শুনতেছ, তোমরা তোমাদের প্রবাসী ভাইয়ের কাছে, তোমাদের প্রবাসী বাবার কাছে, প্রবাসী সন্তানের কাছে, প্রবাসী স্বামীর কাছে টাকা পয়সা, মোবাইল, দামি ঘড়ি চাইও না। তোমরা চাইবা প্রবাসে কামাই কইরা আপনি আমাদেরকে একবার একবার করে মক্কা মদিনা নিয়ে হজটা করান। আল্লাহর কসম করে বলি, ও মেম্বার সাহেব, এত শান্তি লাগে, এত আরাম লাগে। যেই খোদার ইবাদত করেন, যেই খোদার বান্দা দাবি করেন, যেই নবীর উম্মত দাবি করেন, যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসেরাতে তরাইব, ওই নবীর মদিনা যদি না দেখা মুইরা যান, এই মরণ দিয়া কোনো লাভ হবে না, এই মরণ দিয়া কোনো লাভ হবে না। যেই খোদার কাবাঘর দেখতে এত সুন্দর, ওই খোদার কাবাঘর না দেখা যদি মারা যান, এই মরণ দিয়া কোনো শান্তি লাগবে না। আরে যে মরণে, সে মরণে শান্তি পাবো না, না গো, সে মরণে শান্তি পাবো না। আরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না। বলেন সেই মরণে শান্তি। বাবারে জবান তো আমার আল্লাহ দিছে মোহাব্বতে, বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে মদিনার ওই রওজা পাকে আছে নবীজি, ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। ওগো নবী ডাইকা নাও না, ওগো নবী ডাইকা নাও না,
সোনার মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি, বলো কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি। বলেন কে যাও তুমি মদিনাতে ওরে বাই হাজি, কইও গিয়া মদিনাতে এই দুঃখীর আরজি, কইও গিয়া মদিনাতে গোলামের আরজি। যেন নবী ডাইকানে গো, যেন নবী ডাইকানে গো সোনার মদিনা, ওই মরণে শান্তি পাবো না গো, ওই মরণে শান্তি পাবো না। বলো মরণ আমার হয় গো যদি না দেখে বলেন মরণ আমার হয় গো যদি না দেখে সেই মরণে শান্তি, বলেন সেই মরণে। মদিনাতে যেতে কান্দে আমার অন্তরে খানি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। বলেন মদিনাতে যাইতে কান্দে আমি নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। বলো লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি। দেখব নবী নূরের ছবি মনে কল্পনা, বলেন দেখব নবী নূরের ছবি মনে কল্পনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরার আগে একবার মদিনা যাইতে চাই কি চাই না? মুসলমান রে, ওই মদিনায় এত মজার জায়গায় আছে, ওই মক্কায় এত মজার জায়গায় আছে গো। আমার নবীজির রওজা মুবারকের পাশে এত সুন্দর একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জান্নাতে নামাজ পড়ার সওয়াব প্রদান করবে। শুধু তাই নাই রে বাবারা, আমার দয়াল নবীজি যে জায়গায় বৈশা বৈশা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারকের মধ্যে মাথা রাইখা উনি দুনিয়ার জমিনে আমার নবীজির স্ত্রীর সঙ্গে কথা বলতেন, ওই উস্তুনে আয়েশাটা ওই জায়গাটার মধ্যে আছে। শুধু উস্তুনে আয়েশা নাই, আমার নবীজি যেই মিম্বরের মধ্যে দাঁড়ায়া যে গাছে দৌড়া দৌড়া খুতবা দিতেন নামক একটা গাছ এই জায়গার মধ্যে আছে। শুধু তাই না, তাই না রে, তাই না, আমার নবীজি বাহিরের মেহমানদের সাথে যেই জায়গায় বৈশা বৈশা কথা বলতেন, একটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই গাছটা সেই জায়গার মধ্যে আছে। তুরস্কের সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে, মদিনা পরিচালনা করেছে, তখন বড় বড় পিলার কইরা ওই গাছগুলাকে আবদ্ধ করে ফেলেছে। আমি আমার এই ঠোঁটগুলা দিয়া ওই গাছগুলার মধ্যে চুমা দিছি, বুকটা দিয়া জড়াইয়া ধরছি। শুধু তাই না, তাই না রে বাবা, আমার নবীজি যেই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন, ওই খুতবা দেনেওয়ালা মিম্বরটারে আমি চুমা খাইছি আমার এই মুখটা দিয়া। শুধু চুমা খাই নাই, ওই মিম্বরটার পাশে দাঁড়ায় আমি 6 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাতের বেশি কেউ পড়তে পারে না। আমার একজন আব্বা জান আছেন লন্ডনে, মঞ্চেস্টারে থাকেন, জনাব কবির আহমদ সাহেব। উনি যেই লোক বাধা দেয় তার সঙ্গে ইংলিশে কথা বলতেছে, আর আমি দাঁড়ায়া দাঁড়ায়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত করে 6 রাকাত
নামাজ পড়ছি। আমি প্রত্যেক দিন একটু একটু সময় পাইনে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ একবার তুমি আমার মদিনায় নিছো, একবার মক্কায় নিয়া আমার 100 পরে 10টা উমরা হজ করাইছো। আল্লাহ আমারে বারবার মক্কা মদিনা লইয়া যাইও। আমি আমার মুখটা দিয়া কাবার গিলাপটাতে কয়বার চুমা দিছি, আমার হাতটা দিয়া আমি কাবার গিলাপটারে দইরা আমার গায়ের মধ্যে কাবার গিলাপের গ্রানটা লাগাইছি। আমি এই 10 বার উমরা হজে আসার সময় সহ হাতরে আসোয়ার যে কালো পাথরে চুমা দিলে গুনাহ ঝইরা পুরা যায়, ওই পাথরে আমি 11 বার চুমা দিছি। আমি শুধু কইছি, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করতে পারো কি? আমি এটার বিশ্বাস আমার অন্তরে রাখি। তবে আমি গুনাহগার, আমি বিশ্বাস করি তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ মরার আগে বারবার আমারে তোমার ঘরে আইনো, আমার মা বাপরে লইয়া যেন আইতে পারি সে তৌফিক দিও। আব্বাজি, যে মক্কার এত দাম, মদিনার এত দাম, এত সম্মান, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। জোর তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চাই জবান খুলেন, জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রানে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ শব্দটা মুখ দিয়া বাহির কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এমন ভাবে জাতের জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। মোহাব্বতে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে। আমার বাগ মুর্শিদ কেব মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা, আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে চোটে আমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ। এলাকার লোক যেই যা বলো বলবো না প্রেম জীবনে আমার বলি বাগ মুর্শিদ কেব নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জুনজুনি বাজে নাকি? মুর্শিদ কেব নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাগাই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাগাই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দূরে যদি যাইবার মুর্শিদ
প্রেম শিখাইলা কেন রে দৌড়ে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমার রইব গো মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা হাইরে বনপুরা হরিণী ইগনির মতো গো আমার রাইতে হেবার সাহলা দয়াল বাঙা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মাশাআল্লাহ হাইরে বনপুরা হরিণী ইনের মতো গো আমার রাইতে বারে সালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালা আর বিন চাইতে সালা গো আমরা শহীদ পারি না কারবালা আর বিন চাইতে সালা গো আমরা শহীদ পারি না হাই গো হাসান শহীদ শহরে হোসেন কারবালা হাই গো হাসান শহীদ শহরে হোসেন কারবালা আর বিন চাইতে সালা গো আমরা শহীদ পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এ জিদার দুশমন তোমায় এ জিদার দুশমন তোমায় মারি লো পদানে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছের পাতা চৌরে পরে সখী নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার পান্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেইজন কারবালার পান্তরে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাইরে ও গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আস গো রাগব তেরে খাইলো পানি কারণে জয়নাল কে বন্দি করিল এ জিদার শয়তানে মারহামা আল্লাহ 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 আস গো রাগব তেরে খাইলো পানি কারণে জয়নাল কে বন্দি করিল এ জিদার শয়তানে মাশাআল্লাহ আল্লাহ 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 কত
দিন তোমাকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর জিকির করলে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? ও বন্ধু, আর ডাইনে বামে না যায়া যেহেতু আল্লাহর জিকির কইরা কলবদারে পরিষ্কার কইরা ফেলছেন, আসুন এবার আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। যারা মুমিন বান্দা তারা দাম বড় বেশি, যারা মুমিন বান্দা তারা সম্মান বড় বেশি, যারা নামাজি তারার দাম বড় বেশি, যারা রোজাদার তারা সম্মান বড় বেশি, যারা হালাল খায় তারার সম্মান বড় বেশি। কিন্তু আমি আজকে ওয়াজটা করলে শতক এলাকার বহু মানুষ বেজার হইব, কারণ আবার ওয়াজের মধ্যে শুক্কুররা বেজার হয়। আমি জানতে চাই বাবারা, শুক্কুররা যদি বেজার হয় আপনাদের মনে কি কোনো কষ্ট যাবে নাকি? কারণ আমাদের সমাজের মধ্যে শুক্কুরে বইরা গেছে গা। এই শুক্কুর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, শুক্কুর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায়, শুক্কুর গুলারে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আর আমার বলতে বড় শরম লাগে রে বাবা, যারা সুদ খায় এদেরকে একটু শরম নাই, যারা সুদ খায় এদের একটু লজ্জাও নাই, যারা ঘুষ খায় এদের একটু হায়া নাই শরম নাই। এরা কেমনে সুদ খায়া ঘুষ খায়া পরের হক মেরা খায়া সবদারি করতে যায়, মসজিদের সভাপতিগিরি করতে যায়, কারণ এরা তো হারাম করে এরা নিজেরাই জানে। আর যেই ব্যক্তি উলঙ্গ ল্যাংটা থাকে এই ব্যক্তির কোনো শরম থাকে না। এবার আপনারা বলেন বাবারা, সোনার বাংলাদেশে সুদ কি বেশি না কম? কালকে সাধুয়ানে মুখটা দেখাই একজনে অ্যাঙ্গেল থেকে মারবো, দেখছিস নি কালকে ওয়াজ দা শামিম রেজা একবার দিয়ে লইছে একবার। আচ্ছা আমি শুক্র বাইরে বাইর করে দেই, দেখেন সুদখোর কয় প্রকার শুনেন একটু মনোযোগ দিয়ে। দেখবেন আজকের ওয়াজের ফ্যান্ডেলের বহু মানুষের উপরে ওয়াজ করে দেবো গা। বাবা মেম্বার তোমরার প্রতিনিধি দেখা আমার আব্বাজান তোমরার পক্ষে কথা কয়ে লাইছে। আমার আব্বাজান আমি লাখো কোটি শুকরিয়া ধন্যবাদ জানাই। যেহেতু এলাকার মানুষের প্রতিনিধি, এলাকাতে কোনো মানুষের অন্যায় তিনি নিজে ডাইরেক্ট কয় নাই, গোপনে গোপনে ঠিক করতে চায়। ও বাবারে, কিন্তু কবরে হাসরে তো মেম্বারে তোমরারে বাঁচাইতো না। এখন না মেম্বার পুলিশের হাত থেকে কাইরে লইয়া রাখতে দিব, এখন না মেম্বার ঝগড়া ফাসাদ গুলা দ্বন্দ্ব করে দিব। কবরে তো ফেরেশতারা কাঁচা গাছের গোড়া দিয়ে বাইরেইব। কেমনে বাঁচবি রে হারাম করেরা, কেমনে বাঁচবি রে সুদ করেরা? ভাই বাতিদার জমি যারা দখল করো, মা বাপ পড়ার পরে যারা বইনের হক মেরে মেরে খাও, ছোট ভাইয়ের হক যারা বুঝে দেও না, কেসা মারি মারবো। আল্লাহ কোরআনে কয় আযাবুন শাদীদ, এই মাইটটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আপনারা বলেন সুদখোরের ফিডাটা কি কম না বেশি? কোনো সমস্যা আছে? ও বাবা শুনো, এমন অনেক সুদখোর আছে রে যারা সপ্তাহ সপ্তাহ সুদের টাকা লাগায়। এক জাতের সুদখোর আছে মাসে মাসে টাকা লাগায়, আর এক জাতের সুদখোর আছে 1 লাখে বছরে 30,000 করে খায়। আসেনি কদুর মেম্বার সাহেব কইবো যে আছে। এ বাবা শুধু তাই না, দেখবেন রে বাবা এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেটেন ওষুধের উপরে টেহা লাগায়। যদি কয় চাচি দেখেন না আপনার কাছে 10,000 টাকা আসেনি, একটা মাস পরে দিয়ালামু। চাচি কয় আমার কোনো টাকা পয়সা নাই, তবে আমার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া, এ টেহাটা দিয়া তাই চলে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আসেনি। হ্যাঁ আরে বেটা শরম না, এটা বালা। মারহাবা কয় না। এ বাবা শুধু এই সুদখোর না, শতকের মানুষ তারা সুদখোর কইব, এই কথাটা চিন্তা কইরা শতক এলাকাতে সুদের টেহা লাগায় না। একটা কোনা দিয়া জায়গা বেচে, জমি বেচে, অথবা সরকারি চাকরির পেনশনের টেহাটা পাইয়া
এই সুদখোরটা কি করে জানেননি? ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ রাখা দেয়, মাসে মাসে তুল্লা খায়, 10 বছর পরে 10 লাখ করলে 10 লাখ 20 লাখ হয়ে আসে। এটার নাম দিতে সরকারি ভাবে এফডিআর। এটা কোনো সাধারণ সুদ না, এটা হলো ন্যাশনাল সুদ। এমন সুদের টাকা লাগায় বছরে বছরে তুল্লা খায়। যদি দোকানে বইয়া চা খায় কাকা, আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ খালা আছে না, আল্লাহ সালাই নাম দিয়ে সুদের টাকা খায় এমন মুরব্বী আসেনি। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়াই। আপনি মাহফিলে কি দেয়? সভাপতি না সভাপতি? সভাপতি সুজন বেটা ওয়াজটা আমরা সুজয়ে বইতে ওয়াজ শুনতে হইলে আপনি দিকে যাবে বল। আপনি আছেন তো জায়গা, কালকে যদি কেউ কিতাব এটা কি মূল্য আনছো, ইতা মূল্য তো বালা না, এটা কইবা ইতা মোল্লার মাত যদি মাথায় বুঝবা এটা আর কেউ না। কথা কয় না ঠিক না বেটি? এ বাবা শুনো শুনো শুনো, শুধু তাই না রে, আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শুনো, এই সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা যে জাহান্নামে রাখবো, ওই জাহান্নামের নাম আর অন্য কোনো কিছু না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের মধ্যে রাইখা আল্লাহ তাআলা তারারে কি খানা দিব জানো? কারণ জাহান্নামীরারও তো পেটের ভুক লাগবো, জাহান্নামীরা আফসোস করব, খানার জন্য বড় হাই হুতাশ করব। আল্লাহর নবী কয় জাহান্নামী সুদখোর ঘুষখোর যারা, পরের হক মাইরা খায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পানি দিব খাইবার লাগা। ওই পানিটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তেছে, দেখলাম বুখারীর হাদিস এটা। আল্লাহর নবী কয় ওই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যে পানি দেওয়া হবে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবার, মানে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর ফুস দিব না, সুদখোর খাওয়া লাগবে। বাবা বউ কেমনে ফার্ম দিয়ে সুদ খাওয়াই শোনা, দেখবেন আপনারে কইতাছে তুমি যে জিতা ইনকাম করো সব খরচ করে নাও, আমরা আবুজা ফুয়াফুর উত্থানের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়ে সুদের টাকা খায়, এমন মার্কাল হুকো আছে না না? এক ব্যাংকের কর্মকর্তা, আমি এক মাহফিলে কথা কোনে হুজুর, ইয়া আপনার মতো কয়েকজন হুজুরই তো এটা জায়েজ কইছে, বেশি তা দালাল দালাল। এটার নাম সুদ দেয় নাই, নাম দিছে মুনাফা। এমনি মাইকা জুইকা এমনি খায় না, কথা কয় না রে। মাথে আজকে শ্রোতা এক নাম্বার শতক যে শ্রোতা আছে, আমি তো ফাঁক দিয়ে যখন ঢুকি আমার কাছে মানুষ বলে নাই, ফ্যান্ডেল পুরা মানুষের সবটি ভাগলা। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহর কসম 3 বছর পরে টান দিছি, এটা আমি 3 বছর একবারও গাইছি না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে। হায়রে আয় না আইবো তো দেল মে লাদুনি আইতো হইবো সাদালি আমি এম দিয়া সোয়া পিছন দিয়া কেল্লা শহীদ এর লগে যে সাফরা এর লগে দিয়ে ইন্দে নাসিরউদ্দিন শিবসালা এন্ডা আবার বুরহানুদ্দিন আউলিয়া, আবার এদিক দিয়ে হযরতে আপনাদের এলাকাতে তো শাকিজি, এরপর আবার গেসুদারাত কেল্লা শাহ রহমাতুল্লাহ কেল্লা না এই জায়গা দেহটা তো আপনার এলাকায়। রুহানি আল মেলাদুনি আইতো না, কথা কই না ঠিক কিনা? আমি জানি এই এলাকায় ৮টি দরবার অনেক মুরিদানরা আছে, ঠিক না? আছেন না? হ্যাঁ, আবার আছে কয়েকজন আমার লোকে দেখা করছে যে আমি মাইজবান্ডারের মুরিদ, যারা যেই জায়গার হন ফুলতুলির দরবার কর যেখানে হন আব্বাজি, আমার কাছে কিন্তু এটা লইয়া দ্বন্দ্বটা নাই। কে লেগে নাই? কারণ অনেকজন আপনার মসলক, আপনার দরবার, আপনার তরিকা আলাদা হইতে পারে, খেদমত কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকের আছে, আছে না?
আছে কয় এলমে লাদুন হাসিল হবে কলব জিন্দা হয়ে যাবে, এলমে লাদুন হাসিল হবে। আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের ভাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে জোরে কন্যা মারহাবা। এ বাবা যতক্ষণ পর্যন্ত বয়ান করব শুনো শুনো, জাহান্নামী যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ঘুষখোর যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা তিনাতুল খাবাল নামক জাহান্নামীদের রক্ত পুষ দিবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কয় নবী গো তখন কি তারা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো এই রক্ত পুষ তো খাওয়া যায় না, রক্ত পুষ কেমনে পান করব? আমার নবী কয় রক্ত পুষ গুলা টকবক টকবক করে ফুটবো, এরার বড় পিপাসা, জাহান্নামীদের কলিজাটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। এরা ওই পানিটা তাদের জিহ্বাতে ডাইলা দিব গো, এদের জিহ্বাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা যাবে, এরার পায়খানা রাস্তা দিয়ে থর 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 করে বাহির হবে। ও মায়ার নবী হারাম করে রাখে এগুলা জানে না। এই মাসটা তো মেরাজের মাস। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আলোচনাটা করে গেছে। আমার নবী যখন মেরাজে গেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আমার নবীরে ঊর্ধ্বগমন করাইছে। আমার নবীজি মেরাজে যাইয়া দুইটা জিনিস দেখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার নবী কই উম্মত আমি জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটগুলা কালবুয়ুতিন, একটা গড় যত বড় তাদের পেটগুলা তত বড় দেখা যায়। নবী গো কালবুয়ুতিন পেটগুলা যে গড়ের মতো এরা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদখোর যারা, তাদের পেটটা কালবুয়ুতিন গড়ের মতো। নবী গো আর কি আপনি বলেন না? আমার নবী কয় আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো? আমি তাকে দেখলাম ওই হারামখোর গুলার পেটের মধ্যে হলুদ রঙের একটা সাপ, যে সাপের দুইটা শিংওয়ালা, দুইটা শিংওয়ালা সাপে ওই হারামখোরের কলিজা বরাবর এমন ভাবে কামড় মারে, হারামখোরের কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো কষ্ট হয়। ও বন্ধু ওই হারামখোর যারা, তাদের কথা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই। যেহেতু পিরাউলিয়ার দেশ, এই শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট সহ হবিগঞ্জ এলাকা সহ মৌলভীবাজার সহ আশেপাশে এলাকার মধ্যবর্তী জায়গায় আপনারা শতকের মানুষ বসবাস করেন। যেহেতু আপনারা জান্নাতের বাগানে বসে গেলেন, আমি আপনাদের কাছে, আপনারা যারা মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাদের কত সম্মান, আপনাদের কত ইজ্জত, আপনাদের কত মর্যাদা, আমি সেই বয়ানটা করতেছি শুনেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারা গো? বলে যারা আমল আখলাকের কথা ভুইলা যায়, যারা নিজের অস্তিত্বের কথা ভুইলা যায়, যারা জান্নাতে তো মজার জায়গা সেই কথা ভুইলা যায়, এদের মতো তোমরা কেউ হয়ো না। আল্লাহ যারা জান্নাতে যাবে এদেরকে আমরা কেমনে চিনতাম? জান্নাতে চিনারও তো কয়েকটা উপায় আছে। ও বাবা আপনার এলাকার মনসু মিয়া মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে, তার মরণের অবস্থাটা দেখে আপনি বুঝবেন লোকটা কি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি শুধু মরার পরে না, আমার আল্লাহ জান্নাতি চিনাইয়া দেয়, মরার আগেও চিনাইয়া দেয়। বলে হুজুর কেমনে চিনাইয়া দেয়? আমরা একটু চিনতে চাই, চিনতে চাই কি চাই না, চাই কি চাই না? আমার নবী কয় উম্মত যারা জান্নাতি তাদের চলা, তাদের ফেরা হবে নরমাল। নবী গো কেমন আপনি বলেন না? আমার নবী কয় তারা ইমানের ব্যাপারে অটল, আমলের ব্যাপারে সচল। নবী গো কেমন অটল আর কেমন সচল? আমার নবী কয় যখন কোনো ইমানদার মরব, ইমানদার মারা যাওয়ার সময় দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ লাগে না, ইমানদার বান্দাটা আরামসে তার
বিছানাতে ঘুমায়া যায়, বলে হুজুর কত বড় বড় আলেম হসপিটালে মারা গেছে, হুজুর তারা কি ইমানদার না? আমি বলবো এটার ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছে ততগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলা মানুষের নাম লিখে রাখছে, আল্লাহর প্রত্যেকটা বান্দার নাম লিখে রাখছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, চলে যাবে শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লো দুজকের খবর। কষ্ট হয়, কষ্ট হয়। নবী বলবে, আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, ওসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে, ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আবার খুলে এই যাবে, চিন্নি ছাড়া যাবি না। আল্লাহ কবুল করক, জোরে কন্যা আমিন। বন্ধু শুনো, ওই সাদরাতুল ইয়াকিন গাছের পাতা যখন জইরা পইরা যাবে গো, ওই পাতাটা জইরা পইরা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, এলাকার মন্ত্রী মিনিস্টার মেম্বারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে। আজরাইল যখন সামনে আসবে মুমিন বান্দা তখন অপেক্ষা করবে। আজরাইলের সাথে সাথে আমার আল্লাহ তাআলা একটা মুমিন বান্দা শাস্তি দিতেছে। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আবদারটা হইলো যদি কোনোদিন আম্মা আব্বার সাথে ওসা গলায় কথা, আম্মা আব্বারে ধমক দেওয়া, বাইর থেকে আসছেন বউ কোনো কথা কইছেন, মা বাপের ধমক দিয়া কথা কইছেন, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডা পরিষ্কার করে দেব। শুধু ও আদা করবেন এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডি ধরে মাপছে। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাবো, আগামীকালকে যদি শতক বাজারে, শতক কোনো দোকানের ভিতরে দেখেন কোনো মুরব্বি কয়, হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়েছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি না, আমিও কি মাপ চাইতাম? হ্যাঁ, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার ওয়াজের বয়স 9 থেকে 10 বছরে পড়ছে। আমি কি আপনার মনে হয় কামেল পরীক্ষা দিছি, আমি কি পড়ালেখা দিয়ে বক্তা? আমি ক্লাস 6 আর 7 এ যখন পড়ি মাদ্রাসায়, তখন শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। ওই দিন আমি রাত্রে, আমরা বাতার বেড়ার ঘর চিনি, গোবর দিয়ে লেপাতে ঘর বানায়, এই বাতার বেড়ার ঘর, আমি ঘরের ভিতরে ঢুকিয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় পায়ে সুমা দিছি। এখনো দেই সুমা, এখন যে সদাক অবস্থায় সুমা দিই, আমার দাম কমে গেছে। দামি গাড়ি চড়া, দামি বাড়িতে রাখি, মাদ্রাসা, দেশে বিদেশে অনেক ভক্তবিন্দু। এক বিডি ওই মমিন সিং এর হালুয়াঘাট বাড়ি, 60,000 টাকা দামের মোবাইল নিয়ে বাইঠা আছে, অল ফুড আস্তা উড়া ফুরাই লইয়া হাজির।
আমার গায়ে আপনি যা দেখতেছেন যে আমার কিনা কিছু নেই, মানুষের সব বক্তবিন্দু নিয়ে আসে। কেন? আমার যোগ্যতা দিয়া, পড়ালেখা দিয়া, কসম করে কই না, সব একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার কারণে। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাই, বলে হুজুর কোনো অন্যায় করছি না, তবুও মাপ চাই। তোমরা যারা ছোট ছোট বাচ্চারা আছো, মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফাটতাম না করে তোমরা অন্যদিকে চলে যাও, আল্লাহর কসম এই মা বাবার মনে যদি এই ফাটতাম না বলার কারণে যদি কোনো কষ্ট যায়, জীবনে টাকা কামাই করতে পারবা শান্তি পেতে না, কোনোদিন বড় হইতে পারবা না। মা বাবার কথা শুনছো না, কোনোদিন বড় হইতে পারবা না। আম্মা আব্বার কাছে মাপ চাইও, ইজ্জত কইরো, সম্মান কইরো। আম্মা আব্বা কিছু কইলে মাথাটা নিচা করে শুইও, আম্মা আব্বা ধমক দিলে শুইও। এখানে অনেক পোলাপান আছে আর চিন্তা করে হুজুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে গিয়ে বাপের পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে আছে এখানে হুজুর যারা বাড়িতে মা আছে তার বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানগুলার জিগান, তারা মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া মা খাওয়াইছে, বাপে নিজে না খাইয়া খাওয়াইছে, লুঙ্গিটা সিরা ছিল পরে নাই, জুতা সিরা তলাটা পা রাস্তার সাথে লাগবে, আব্বা নতুন জুতা কিনে নাই, শীতের দিন ছোট ছোট জুতা কিনে না দিছে, আপনি এই জুতা পরে খাটের উপরে দৌড়াদৌড়ি করছেন, মনে করে দেখ আজকে আপনার কাছে টাকার অভাব নেই, আব্বারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না, কেমনে? আব্বা কবরে। আপনার মা নিজের কাপড়টা সিরা গেছে, সিলাইছে, সিলাই সিলাই পড়ছে, কিন্তু আপনি স্কুলে যাইতে 10 টাকা 15 টাকা দিয়ে দিচ্ছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার জিগে তো পুত্রে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লোকে লাইগা রইছে। আর এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, কে জিগাইবো? মা কবরে। মা বাপ অনেকেরই কবরে আছে। মা বাপ যদি বাইসা থাকতো প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকা লাগবে। মা বাপ যে কবরে চলে গেছে, যদি প্রতি মাসে 2000 টাকা মা বাবার খাওয়ান খোরাক হিসেবে লাগতো, 24,000 টাকা লাগতো 12 মাস। মা বাপ কবরে চলে গেছে, সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, সব দিয়ে গেছে। মা বাপ যদি তোমার জায়গা জমি বাড়ি না দিয়ে যাইতো, তুমি যদি ভাড়া থাকতা শতক এলাকায় কোনো ঘরের ভিতরে কোনো বাড়ির ভিতরে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো, কিছু লাগে না। মা বাপ সব দিয়ে গেছে। একটা সন্তান আছো যে দাঁড়ায় কইবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আগামী বছরও এই শতক শানি রিসালাত যুব সংঘের মাহফিল হবে, আমি আমার আম্মা আব্বার জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তায় কোরবান করে দিব। একজন সন্তান যার মা নাই, যার বাবা নাই, হাতটা তুই মাশাআল্লাহ কোন নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? আপনার নাম কোন? আপনার নামটা কোন? না আপনার নাম জাহাঙ্গীর। মারহাবা। জনাব মোহাম্মদ খালেক মিয়ার সন্তান, তার আব্বাকে সম্মান করে দান করে দেয় মোহাম্মদ জাহাঙ্গীর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদো আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ শতক শানে রিসালাত যুব সংঘের উদ্যোগে মুর্দেগানের রিসালে সাহাব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদো। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, মা
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিয়ে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলাইছে। আল্লাহ এমন মা যাদের কবরে, আমার কবরে আর আযাব দিও না। মাবুদু, ও দয়াল আল্লাহ, আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমারে কষ্ট করে খাওয়াইয়া মানুষ করছি, আল্লাহ আমার এই মা অসুস্থ বিছানায় পড়া আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি তারার মা বাপরে সুস্থ ফরমাও। আল্লাহ মা বাপরে সুস্থ কইরা দাও, মা আব্বার খেদমত করার মতো তৌফিক তুমি তারারে দান কইরা দাও। মাবুদু, আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াখার। আল্লাহ অনেকে আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, তারারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ, আগামী বছরের জন্য অনেকে 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা দান করছে, তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর কইরা নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ গো আমার প্রবাসী ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও, আমার প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দাও, প্রবাসী অনেকের আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ যে প্রবাসীরা দোয়া চায় আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি তুমি নসিব করে দাও। আল্লাহ খাসুল খাস ভাবে ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আল্লাহ বিশেষ করে শতক শানের রিসালাত যুব সংঘের উদ্যোগের মাহফিলের যুবকরা, আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। মাবুদ, প্রত্যেকটা যুবককে হযরত ইমাম হুসাইনের সাথে হুসাইনি যুবক হিসেবে কবুল ও মঞ্জুর কইরা নাও। যারা ব্যবসা করে বরকত দান করে দাও, যারা চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো। আল্লাহ এই মাহফিলের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম যা বয়ান করছে প্রত্যেকের বয়ান তুমি কবুল করে নাও, বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান কইরা দাও। আল্লাহ এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত তুমি দান কইরা দাও। এই যুবকরা যেন মাহফিল প্রতি বছর করতে পারে সে তৌফিক তুমি দান কইরা দাও। আল্লাহ বিশেষ করে আমার এই হাফেজ সাহেব হুজুর সহ যারা যারা মাহফিলের মধ্যে সহযোগিতা করে তারারেও তুমি কবুল ও মঞ্জুর কইরা নাও। বিশেষ করে আমার একজন ভাই শহীদ ওসমান হাদির জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া কবুল কইরা বান্দাটারে তুমি কবুল ও মঞ্জুর কইরা নাও। যে যার জন্য দোয়া করে, বিশেষ করে মেম্বার সাহেব ওনার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, আল্লাহ খালেদা জিয়ারে মাফ করো, ওনার নেতৃবৃন্দুর পক্ষ থেকে তুমি তারে ক্ষমা কইরা দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আল্লাহ আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে বারবার দেখার তৌফিক দান কইরো। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। ও দয়াল, যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া
আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।